জাগরণে সকলকে স্বাগত জানাই। আজ আমি বলবো গণেশ কুমারীর গল্প। কে ছিলেন গণেশ কুমারী? মধ্যপ্রদেশের একটা সুন্দর জায়গার নাম ওরছা। এখানে অনেক কেল্লা আছে, মন্দির আছে। একসময় মধ্য ভারতকে বলা হতো বুন্দেলখণ্ড। ওই ওরছাতে এক রাজা ছিলেন মধুশাহ বুন্দেলা, প্রায় 1530 সালের কথা। অন্যান্য বুন্দেলা রাজাদের মতো তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, কিন্তু তার রানী গণেশ কুমারী ছিলেন শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। একবার রানীমা রাজাকে বললেন যে তার খুব তীর্থে যেতে ইচ্ছে হচ্ছে। রাজা বললেন, আমি কাজে ব্যস্ত আছি, তুমি বৃন্দাবনে ঘুরে এসো, তোমার সব ব্যবস্থা করে দেব। রানীমা বললেন, আমি বৃন্দাবন যাব না, আমার অযোধ্যা যেতে খুব ইচ্ছে করছে। সেখানে গেলেই আমি আমার প্রভু শ্রীরামচন্দ্রকে দেখতে পাব, তাই আমি অযোধ্যা যেতে চাই। রাজামশাই আর রানীমার মধ্যে এই নিয়ে বেশ ঝগড়া হয়ে গেল। রাজা বললেন, বেশ, তাই হবে, তবে একটা শর্তে, ফেরার সময় তোমাকে সঙ্গে করে শ্রীরামচন্দ্রকে নিয়ে আসতে হবে। কোনো মূর্তি বা বিগ্রহ শুধু নয়, জীবন্ত ভগবানকেই আনতে হবে, তবে বুঝবো তুমি সত্যই শ্রীরামের ভক্ত। যদি না পারো তাহলে তুমি পিত্রালয়ে ফিরে যাবে। রানীমা বললেন, আমি অযোধ্যায় যাব এবং শ্রীরামকে নিয়েই ফিরব। এই বলে একদিন তিনি অযোধ্যার পথে বেরিয়ে গেলেন। তিনি হয়তো একা গিয়েছিলেন অথবা সঙ্গে দলবল ছিল। রাজা নিশ্চয়ই তার কিছু অনুচর রানীমার সঙ্গে পাঠিয়েছিলেন। রানীমা অযোধ্যায় পৌঁছে সরজনী নদীর তীরে কিছুদিন বসে খুব জপ ধ্যান করে কাটালেন। শ্রীরামচন্দ্রকে নিজের মনের প্রার্থনা জানালেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। এরপরে বেশ অনেক দিন কেটে গেল। রানীমা ব্যর্থ হয়ে ভাবলেন তিনি সরজুর জলে আত্মবিসর্জন দেবেন, তাই জলে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু ডুবলেন না। কিছু যেন তার হাতে এসে পড়েছে বলে মনে হলো। পাড়ে এসে দেখলেন তার হাতে খুব সুন্দর একটা রামলালার মূর্তি ধরা আছে। রানী কৌশল্যার কাছে এই রামলালার মূর্তিটা ছিল। রাম যখন বনে যান তখন এই মূর্তি মাকে দিয়ে যান। মা কৌশল্যা এই মূর্তিকে নিয়েই দিন কাটাতেন। শ্রীরাম যখন ফিরে এলেন তখন এই মূর্তি তিনি নদীতে বিসর্জন দিয়েছিলেন। সেই মূর্তি এতদিন পর আবার জল থেকে উঠে এসে মা গণেশ কুমারীর কাছে এসেছে। রানীমা তাতে খুব আনন্দ পেলেন। রাতে স্বপ্ন দেখলেন শ্রীরামচন্দ্র দেখা দিয়ে তাকে বলছেন, মা, আমি তোমার সাথে যাব, কিন্তু আমার কিছু শর্ত আছে, সেগুলো মেনে নিলে তবেই যাব। গণেশ কুমারী বললেন, তোমার সব শর্ত মানব বাবা, তুমি আমার সাথে চলো। মা, আমি তোমাদের ওরছার রাজা হব। আমার এই বিগ্রহকে প্রথম যেখানে বসানো হবে আমি সেই জায়গাতেই থাকব। এতটা পথ আমি হেঁটেই যাব। রানীমা বললেন, তাই হবে বাবা। এই কথা বলে শ্রীরামচন্দ্র চলে গেলেন। রানীমা উঠে পড়লেন তাড়াতাড়ি, কোলের রামলালাকে জড়িয়ে ধরে পথ চলা শুরু করলেন। রামলালা কখনো কোলে কোলে, আবার কখনো হেঁটে হেঁটে চলেন। মা গণেশ কুমারীর হাত ধরে চলেন, নানান কথা বলতে বলতে চলেন। অন্য কেউ রামলালাকে দেখতেই পায় না, তারা অবাক হয়ে রানীমাকে দেখেন। এইভাবে একদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে রানীমা বাড়ি ফিরলেন। রাজা তাকে অভ্যর্থনা জানালেন। তিনি দেখলেন রানীমার কোলে ছোট্ট একটা রামলালার মূর্তি। সব শুনে তিনি অবাক হয়ে গেলেন। রাজা একটা মন্দির করতে দিলেন রামলালার জন্য। রামলালাকে ততদিন প্রাসাদের রান্নাঘরে রাখা হলো, কিন্তু রামলালা আগের বলা শর্ত অনুযায়ী আর অন্য মন্দিরে গেলেন না, তাকে তোলাই গেল না। তখন রান্নাঘরেই নতুন মন্দির করা হলো, আর পুরনো মন্দিরে পরে নারায়ণের মূর্তি বসানো হলো। এই মন্দির চতুর্ভুজ মন্দির নামে পরিচিত। শ্রীরামই এই রাজ্যের রাজা হলেন, তার নামেই শাসন ব্যবস্থা চলতে থাকলো। রাজারা যেন তার কর্মচারী, তার সম্পত্তি দেখাশোনা করেন। দিনে 4 বার করে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। অন্য কোনো ভিআইপিকে, এমনকি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকেও এইভাবে সম্মান জানানো হয় না। প্রতিদিন রাত্রে তিনি অযোধ্যা যান, আবার সকালে ওরছাতে ফিরে আসেন। হনুমানজি রামলালাকে নিয়ে যান এবং নিয়ে আসেন। আপনারা কেউ যদি ওরছার রামরাজা মন্দিরে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।